চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। বাজে এখন 11:10, ব্লগটা শুরু করছি। এরা এই জাস্ট ঘুম থেকে উঠলো। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে জামা কাপড় ভাঁজ করলাম। কালকে তো মেলতে ভুলে গেছিলাম জামা কাপড়গুলো, সেগুলো মেলে দিলাম। টুকটাক আরও কাজ ছিল, সেগুলো করলাম। এখন অতনু যাচ্ছে ব্রেকফাস্ট আনতে। দিদিকে আজকে আসতে বারণ করেছিলাম, কারণ কালকে অনেক রাতে আমরা বাড়ি এসেছি, প্রায় ভোরবেলাই এসেছি, তো ওই জন্য বারণ করে দিয়েছিলাম। এখন খাবার দাবার আনবে, খাবো। ঘরের আরো কাজ আছে, সেগুলো করব। কি হলো? সেগুলো করব, তারপর জামা কাপড় গোছাবো, আরো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নেব, তারপর বাড়ি যাব। তারপর বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে। কি ডিস্টারবেন্স কি হচ্ছে নাকি? কে? যাই হোক, গুড মর্নিং। গুড মর্নিং বলে যাও। গুড মর্নিং। আর চিন্টি লাফালাফি শুরু করে। যা না বাবু, ব্রাশটা কর না। এখনো ওরা কেউ ফ্রেশ হয়নি। কি আর বলবো, আমার ঘরে সকালবেলা এরকমই হাঙ্গামে চলতে থাকে। রবিবার দিনটা আমার এরকম ভাবেই মনে হচ্ছে কেটে যাবে। আর এই রবিবারও আমাদের গাড়িটা দেয়নি সার্ভিসিং থেকে। কালকে বা পরশু মেবি দেবে। নেক্সট উইক ওয়েট করতে হবে বেরোনোর জন্য। যদিও এখন গরমকাল, বেরোনো সেরকম কোথাও থাকে না। শীতকালই তো অ্যাকচুয়ালি ঘোরার জন্য একদম পারফেক্ট সময়। এরা আমাকে কোনো কথা বলতে দেবে না। যাই হোক, চলো, সবাই আপডেট দিয়ে দিয়েছে, এবার বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ট্রলি রেখে মনে হবে যেন আমি মাসের জন্য যাচ্ছি, কিন্তু এগুলো রেগুলার ইউজের জামা কাপড় আছে, আর কিছু জুয়েলারি যদি কোথাও ঘুরতে যাই সেজন্য নিয়ে নিলাম। প্রচন্ড গরম লাগছে, এইটুকু গোছাতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। বাজে এখন 12টা। এই যে সব ব্যাগ গোছালাম, আমাদের জামা কাপড়, গোপুসোনার জামা কাপড় যেগুলো পরে বেরোবো সেইগুলো। মানে কত দূর আমি যাচ্ছি আর কি। আর এখনো বাকি রয়েছে স্কিন কেয়ারের প্রোডাক্ট, ওগুলো পরে আমি গুছিয়ে নেবো। এখন আর ভালো লাগছে না। দেখো গোপুসোনা কি কিউটি লাগছে। সিন্ডি রান্নাঘরে অতনুকে হেল্প করছে, অতনু ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। ওখানে নাই কিছু বাবা, ওখানে কিছু নেই। ওই যে তোমার চোখের সামনে। হ্যাঁ, সব উপরে, জায়গা চেঞ্জ করে দিয়েছি। চলো, ব্রেকফাস্টে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করো। ব্রেকফাস্টটা করে নিই, তারপর প্রচুর কাজ আছে, সেগুলো তো করতে হবে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আমার জন্য এনেছে ম্যাগি, আর ওদের জন্য এনেছে অতনু আর সিন্ডির জন্য। আমার মুখটা দেখাচ্ছিস কি? অতনু আর সিন্ডির জন্য লুচি, তাই তো। আর ওর স্বভাবটা কোনোদিন পাল্টাবে না, ওরকমই করে যাবে। একটুখানি পড়ে যাবে, ওই দেখ। চলো ব্রেকফাস্ট করে নি, পরে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের রবিবার দিনের ব্রেকফাস্ট। ছোলার ডাল, লুচি, অতনু আর সেন্টের, ম্যাগিটা হচ্ছে আমার। নে, লুচি খাবি করে মাথা খারাপ করে দিচ্ছিলে নে। দেখবো কতটা তুই কমপ্লিট করিস। হ্যাঁ, ফোকাস নিচ্ছে না তোকে, এইবার নিয়েছে। ফ্লিপকার্ট থেকে সকাল সকাল দুটো পার্সেল এসে, দুটো না একটা পার্সেলই এসছে, একটার মধ্যে আর কি দুটো। এটা হচ্ছে সিন্টির ড্রেস। এখন যেহেতু গরম পড়ে গেছে তাই হালকা পাতলা, দেখো ভালো হয়েছে না ওগুলো ঘরে পরার জন্য। এই যে আমরা ঘুরতে যাব সামনে, তখন পরবি, তারপর বাড়িতে পরবি। এই একটা পিঙ্কের মধ্যে হার্ট, আর একটা নিয়েছি হ্যালো কিটি ব্ল্যাকের মধ্যে। এই হচ্ছে সুন্দর না? ভীষণ কমফোর্টেবল, জানো তো, পুরো গেঞ্জি তো, মানে মিক্সড কাপড়টা। ওরা ব্রেকফাস্ট করছে, আমিও ব্রেকফাস্ট করিনি। আর দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। বাজে এখন 3:25, যদি 25 হয়নি। হাঁপাচ্ছি লিটারেলি, কাঁচা ধোয়া মেলা। উফ, আর পারছি না। দেখো জানলাটা পুরো ভর্তি। সিন্টি এখন রেডি হচ্ছে, আমি জাস্ট চেঞ্জ করেছি, এখন রেডি হয়নি, চুলটা পুরো ভিজা। আর অতনু স্নানে গেছে, ও এসে পুজো দেবে, তারপর আমরা বেরোবো। প্রথমে যাব কোথায়? না, রেডি হয়নি এখন। হ্যাঁ, ক্রিম মাখবো। তো প্রথমে যাবো লাঞ্চ করতে, তারপর আরেক জায়গায় যাব। কোথায় যাব, কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন রেডি হয়নি, অনেক লেট হয়ে গেছে। মা ওদিকে বারবার করে ফোন করছে, কখন আসবে কখন আসবে। যদিও মাকে বলেছে আমি বিকেলবেলাতেই যাব, তাও মা ফোন করছে যে চলে আয় চলে আয়, তাড়াতাড়ি আয়, এই আর কি। চলো পরে দেখা হচ্ছে। চলো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। অনেকটা লেট হয়ে গেছে, লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে যাবে।
আমরা কোথায় এসেছি? দাদা বৌদি। কি খাবো? চলো আমরা লাঞ্চ করে নিই, অনেকটা লেট হচ্ছে। কটা বাজে গো? 4:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এসে কিছুক্ষণ বাইরে ওয়েট করলাম, তারপর উঠলাম। কখন খাবার দেবে? কোল্ড ড্রিঙ্কসটা দিল না তো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কথা কিছু শুনতে পাবে কিনা জানি না। আজকে আমাদের সঙ্গী হচ্ছে এই ভাঙাচোরা বাইকটা। কত লোক বহুবার আমি বলেছি বাইকটা চেঞ্জ করার কথা, কিছুতেই চেঞ্জ করে না। কেন করো না গো? একটা খুব সুন্দর রিং আছে, মনে হয় ওর জন্যই আসছে মনে হয় ওটা। সব কালেকশনই কি সুন্দর। বাজে এখন 7:05। ক্যারেটলেন থেকে বেরিয়ে আমরা গেছিলাম সিন্ডিকেনি ডক্টরের কাছে। ওর একটা টেস্ট হলো, ওই কতটা কি শুনতে পাচ্ছে না পাচ্ছে, কত দূর থেকে ও সাউন্ডটা নিতে পারছে, সেটা একটা টেস্ট হলো। 2 সপ্তাহ সময় দিয়েছে, একটা মেডিসিন দিয়েছে ওটা কানে দেওয়ার জন্য। তো যখন ময়লাটা বের করা হবে তখনই ওর নাকের যে প্রবলেমটা হয়েছে ওটা তখনই ঠিক করে দেবে আর কি। ওই 15-20 মিনিটের মতো একটা প্রসেস চলবে, তোমাদের হয়তো আমি আগেও বলেছিলাম। এখন অতনু গেল টোটো ডাকতে, কারণ অনেক জিনিসপত্র গুছিয়েছি, এই যে সব রয়েছে। আর এই যে ক্যারেটলেনের ব্যাগটা তোমাদেরকে দেখাবো, বাড়ি যাই, বাড়ি গিয়ে মাকেও দেখাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো পরে দেখা হচ্ছে। চলে এসছি বাড়িতে। মার এখনো স্নান হয়নি, কোনো কাজ হয়নি। আমি মাকে বললাম যে মা কালকে আসি। না 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 মা, এগুলো কি গো? আমার মাকে পুরো বিধ্বস্ত লাগছে। এখন ঘর মুছবে, তারপর স্নান করবে। অতনু আর সিনটি বেরোলেও জলের বোতল কিনতে গেল মেয়ে। আমার প্রচুর গরম লাগলো, চুলটা বেঁধে রেখেছি। একটু ফ্রি হয়ে নি। ফ্রি বলতে আমি এখন আমার কয়েকটা কাজ আছে, সেগুলো করব। মারও কাজ বাজ কমপ্লিট হয়ে যাক, তারপর ক্যারেটলেন থেকে যেটা নিয়েছি, যে জিনিস দুটো নিয়েছি, দুখানা নিয়েছি, একটা আমার একটা সিন্ডি, সবটাই তোমাদেরকে দেখাবো। মা স্নান টান করে ফ্রেশ হয়ে আসুক তারপর। বাজে এখন 9:10। ভেবেছিলাম মায়ের সঙ্গে বসে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা। তো প্রথম থেকে বলি, আগে কিছু কথা বলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ি থেকে বেরোলাম, তারপর দাদা বৌদিতে গেলাম, খাওয়া দাওয়া করলাম। ওখান থেকে প্রথমে গেলাম সিনটির ডক্টরের কাছে, দেন উনি টেস্ট করলো, তারপর গেলাম ক্যারেটলেনে। তারপর ফিরে আবার বাড়ি গেছিলাম। বাড়ি গিয়ে যে জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছিলাম সেগুলো ভাঁজ করে সব গুছিয়ে, মানে একদম ঘর একদম রেডি টিপটাপ করে এসছি, যাতে বাড়ি যখন ফিরবো আমি আমার কোনো কাজ না করতে হয়। আর বাড়ি এসছি না কোথাও বড় ট্যুরে আমি ঘুরতে এসছি, আমি নিজেও জানি না। মানে এরকম একটা ফিলিংস আমার হচ্ছিল বাড়ি থেকে আসার সময়। এক ছেলেকে নিয়ে এসছি আর মেয়েকে নিয়ে এসছি, আরেক ছেলে কালকে আসবে। আমার মানে ভালো লাগছে না, সকাল থেকে একটু রেস্ট পাইনি, ঘুম নেই, চোখ মুখ দেখো একদম টায়ার্ড। আমি মেকআপও এখনো তুলিনি। আমি না, আগে তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে নিই, তারপর একবারে সব কিছু মেকআপ রিমুভ করে সব কাজ কমপ্লিট করে একবারে রেস্ট নেবো। আর আমার কিছু ভালো লাগছে না, কিছু করতেই পারবো না। তো ডাক্তার 2 সপ্তাহ বলেছে মেডিসিনটা দিতে। এই উইকটা, আগের উইক থেকেই চলছে ওর মেডিসিন দেওয়া। এই উইকটা দিয়ে দিলে নেক্সট উইকে ওর মেবি রবিবারই ওর ওই কি বলবো প্রসেসটা হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের ব্যাপার, হয়ে যাবে। তো ব্যাস, এই তো দিনটা আমার এইভাবেই কাটছে। 2টো রবিবার আমাদের এইভাবেই কাটলো। আজকে মানে সত্যি বলতে কি বলতো, সিনটির তো জন্মদিন। এবার ইচ্ছা আছে, একটা প্ল্যানিং আছে, একটা প্ল্যানিং। তো জানি না কতটা কি সাকসেস হবে না হবে। তো সিনটিকে প্রথমেই ওর গিফটটা অ্যাডভান্স দিয়ে দিলাম, কারণ পরে মতিগতি যদি ঠিক না থাকে আবার এখন এই ভাবি করবো, এক হয়ে যায় আর একটাই জন্য ভাবলাম গিফটটা ওর জন্য কিনেই দিই। আর ওর জন্য কিনতে গিয়ে নিজের জন্য একটা প্রাপ্তি হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাই, কল্পতরুতে গেছিলাম, গোপু সোনার জন্য নিয়ে এসছে একটা ইয়াররিং। সোনার একটা ইয়াররিং ওকে দিয়েছি, কিন্তু ওই ইয়াররিংটা না বারবার চুলে আটকে পড়ে যায়।
এই ইয়াররিংটা 30 টাকা নিয়েছে, দেখো দামটাও লেখা রয়েছে। এই যে ছোট্ট স্টোন, এটা নিয়ে এসেছি গোপু সোনার জন্য, যে ও কানে পরে রয়েছে যেটা, ওটা সোনার, কিন্তু এটাও নিয়ে এসেছি 30 টাকা দিয়ে, কারণ এটা যদি হারিয়েও যায় কোনো ব্যাপার না, আর যেটা এখন পরে রয়েছে ওটা না বারবার খুলে চুলে আটকে যায়, একবার তো খাটের নিচে ঢুকে গেছে, খুঁজে পাই না। আর নিয়ে এসেছি লোটাসের এই সিঁদুরটা, এই সিঁদুরটা আমি আগে কখনো ইউজ করিনি, তো বললো ভালো নিয়ে যাও, দেখি কেমন। আমি বরাবরই ল্যাকমিটাই ইউজ করি। আর নিয়ে এসেছি এরকম কতগুলো, 4টে মনে হয় গার্ডার, আর একটা কই গেল, যাই হোক 3টে এখন পেলাম, আর 4টে নিয়েছিলাম, আর একটা কোথায় কে জানো, সিনটির জন্য নিয়েছি এই যে এই ক্লিপ দুটো। আমি যখনই যাই নিজের জন্য কিছু কিনলে সিনটির জন্য নেওয়ার চেষ্টা করি। দেখো সুন্দর বেবি পিঙ্ক কালারের, আর তার মধ্যে সুন্দর পুতুল রয়েছে, আর কি সফট, এটা পুরো ফাড়ের তো ভীষণ সুন্দর সফট। আর নিয়েছি রেনের একটা লিপস্টিকের শেডটা আমার ভীষণ ভালো লাগলো তাই নিলাম। এই যে এই দেখো শেডটা, এটা নতুন বেরিয়েছে বললো, এই ইয়েলো কালারের ঢাকনা একটা, দেখো কি সুন্দর শেডটা, হাতে দিয়ে দেখো, মানে সব স্কিন টোনেই যাবে, ফেয়ার বলো একটু ডার্ক বলো। এই যে দেখা যাচ্ছে কি, এই যে মায়ের এখানে না ভিডিও মানে ফোনের স্ট্যান্ড তো আনিনি, ফোনটা রাখতে একটু অসুবিধাই হচ্ছে। এই লিপস্টিকটা নিয়েছি, আর এই যে ক্ল্যাচার, যেটা আমি কিনবই, ক্ল্যাচার নিয়েছি, 3টে নেল পলিশ নিয়েছি। এই যে এটা মাকে দিয়ে যাব, এই কালারটা আমি পরবো, পরে দেখবো কেমন লাগে। আর এই একটা কালার, এটা আমি সবসময় পরি, দেখো মায়ের দেয়ালের কালারের সাথে একদম ম্যাচিং। এই একটা নিয়েছি, আর একটা এরকম গ্লিটার, এটা সিনটি পছন্দ করেছে। এই হচ্ছে কসমেটিক্স কিনেছি, যেগুলো আমার দরকার ছিল, এদের কোনোটাই আমার দরকার ছিল না। সিঁদুরটা দরকার ছিল, ওটা আমার ওই একটা কিনতে গিয়ে আরেকটা যা হয়। এই হচ্ছে ক্যারেক্টলেনের থেকে জিনিসপত্র কেনা, আর প্রাপ্তিটা ছোটোখাটো না, অনেকটাই বড়সড় প্রাপ্তি আমার হয়ে গেছে, আমার কাছে বড়সড় প্রাপ্তি হয়েছে। আমি ফার্স্ট টাইম ক্যারেক্টলেন থেকে কিছু কিনলাম, প্যাকেজিংটা আমার খুব একটা মানে ভালো, মানে সেরকম ক্যারি করার জন্য না একটুখানি মানে অসুবিধাই হয়েছে। যাই হোক, ব্যাগ দিয়ে আমি আর কি করবো, আমার তো আমি জিনিস দিয়ে দরকার। আর কালেকশন আমার ভীষণ ভালো লেগেছে, আমি সোদপুরে যে শোরুমটা রয়েছে ওখানে গেছিলাম। প্রথমে আমি সিনটিরটাই দেখাই, এই দেখো সুন্দর একটা বক্স, যার মধ্যে সি দেওয়া, সি লেখা আর কি, দেওয়া সি লেখা। এই হচ্ছে সিনটির ইয়াররিং, ডায়মন্ডের একটা ইয়াররিং, যেটা আমি আর অতনু দুজনে ওকে গিফট করেছি। আর এটা না হুপ সিস্টেমের, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা ভালো করে দেখিয়ে দেবো, তবুও একবার দেখাচ্ছি, ভালো করে দেখো। ভীষণই সুন্দর, মা আওয়াজ করো না, এটা ভীষণই সুন্দর ইয়াররিংটা, আমার থেকেও বেশি সিনটির পছন্দ হয়েছে, ও পছন্দ করে কিনেছে। আর এটা হচ্ছে অতনু আমাকে গিফট করেছে। এই দেখো এই ডায়মন্ডের ইয়াররিং বলছি, ফিঙ্গার রিংটা আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। আর এটা গিফটে পেয়েছি, এই যে এটাতে বললো চা করে, এইটা চায়না ভাষায় কি লেখা আমি জানিও না, বললো এর মধ্যে এই স্টিলের যেটা রয়েছে ওটার মধ্যে চা পাতা দিয়ে দিতে, আর নিচে একটা কাচের জারের মতো রয়েছে, সেটার মধ্যে গরম জল দিলে চা নাকি ফ্লেভারটা বেশ ভালো হবে, এই আর কি। এটা খুলে দেখাচ্ছি না আর কি, দেখো উপর থেকে তো দেখাই যাচ্ছে। আমার মা এখন স্নান করে আসলো, অ্যাকচুয়ালি মা আজকে ঘর পরিষ্কার করেছে, মানে আমাদের শোকেসটা মা বিক্রি করে দিয়েছে, ওই ঘরে যে শোকেসটা ছিল প্রচণ্ড হিজিবিজি হয়ে গেছে ঘরটা, তো একটু ঘরটা খালি করার ছিল, যে আর কি শোকেসটা নেবে সে বলেছে কালকে, মা কালকে নেবে, কালকে নেবে, তাই জন্য মা সব খালি করে মানে এদিক ওদিক করে, মার ঘরে এখন টোটাল তিনটে না সরি 4টে আলমারি, এই আলমারিটা হচ্ছে 3 ডোরের, আর বাদবাকিগুলো 2খানা যেরকম হয় আর কি। এত আলমারি তো মার জিনিসপত্র রাখার কোনো অসময়, এটা বন্ধ করো না, সিনটির ফোনের আওয়াজটা আসছে, তো প্রচণ্ড ঘিজিবিজি হয়ে যাচ্ছে ঘরটা ছোট তো, ওই জন্য মার আজকে কাজের অনেক প্রেশার পড়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, আর কোনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও।
দুটোই আমার ভীষণ কাছের। আর সিনটি এখন ওকে জন্মদিনের দিন তো পড়াবোই ডেফিনেটলি, আমিও দু একবার পরবো। তারপর অতনুকে বলেছে আমাকেও একটা কিনে দিতে বলেছে, কিনে দেবে। ও ওর কাছে বায়না করবো না, তার কার কাছে করবো। এখনো জানো তো আমি বাচ্চাদের মতো বায়না করি কোথাও গেলে পরে, এটা আমাকে কিনে দিও, ওটা আমাকে কিনে দিও। না এই গয়নাগাটি না, মানে কখনো যদি ওই কটন ক্যান্ডি দেখি, তারপর ঝুড়ি ভাজা, আলু কাবলি, এইসবের বায়না এখনো আমি করি। তো চলো আর বকবক করবো না, এখন ফ্রেশ হই, আবার যখন ডিনার করব তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই হচ্ছে সিনটির ইয়াররিংটা, এটা সিনটি নিজে পছন্দ করেছে, বুঝলে মা? নিজে পছন্দ করে নিয়েছে। কমপ্লিট। এবার আমার খাতা আর লাগবে না। না পারে না লাগলো চলে আসলে দুইটা পেজ বাকি আছে, ওটা আবার সামনে বিরোধে নিয়ে নেব। ওটা দুই তিনটা মানে দুইজনের একটা লেখা আছে, মোটামুটি এবার তুললে পরে বুঝতে পারবো। এখনো কি দেখতে যাচ্ছিলাম দাঁড়া, এখনো মনে হয় বইয়ের নেশাটা তোমার কাটেনি নাকি? না এটা আরেকবার দেখলে ভালো হতো। বইটা যা দারুণ মা, দারুণ হেভি বইটা ছিল, আমার খুব ভালো লাগছিল। আর সিনু তো ঘুমিয়েই পড়েছিল। আজকে রাতে আমাদের ডিনারে গরম গরম ভাত, আলু ভাজা আর ঘি। ইয়াম্মি ইয়াম্মি। স্নান করে উঠে শাড়ি পরবি বনু। মা কেন, কি 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 অনুষ্ঠান? কি ছোটবেলায় কত শাড়ি। মা আমার সময় আর ওর সময় এক হলো, ও এখন হট প্যান্ট পরবে। না ও এখন হট প্যান্ট পরবে, তাই না বাবা? পরবো না, কালকে শাড়ি পরবি তো। শাড়ি পরবি বাবা? না শাড়ি পরে না, তুমি কালকে হট প্যান্ট পরবে। প্রবলেম দেখো, আমার কি ইচ্ছা করে না আমি একটু ঘরে শাড়ি পরবো। আগে মামাম শাড়ি পরতো জানিস বনু। মা তুমি আজকে এত খেটেছো, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, ফ্রেশ লাগছে। শাড়ি পরে ব্যাস ঠিক আছে, স্টপ করো, আর বেশি বলতে হবে না। আর যে এখন 12টা, ধর 12:15, এটা 12:10 হয়েছে। ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে, তখন 11:10-15 হবে। তারপর ব্যালকনিতে বসে গল্প করছিলাম। অতনু ওই ঘরে ঘুমোবে, ও কাজ করছে। আর আমার মাকে দেখো কত ফ্রেশ লাগছে, বরঞ্চ আমাকে লাগছে আমি কত কাজ করেছি আজকে। সত্যি আমি সকাল থেকে অনেক কাজ করেছি, ঘুরেছি, বেরিয়েছি, এইসব কাজ করেছে। আর মা তো পুরো ঘর পরিষ্কার করেছে। ঘর একটু নাড়াচাড়া দিলে না প্রচন্ড খাটনি হয়ে যায়। যাই হোক, আর কি এখন আর কি বলবো, কিছু বলার নেই। ব্লগ আপলোড করে দিয়েছি, এখন এডিট করতে হবে। কালকে আমি এডিট করব, কালকে আমার কোনো কাজ নেই বলো মা। আবার আমার মা কি ভাবছে, সারাক্ষণ কি না কি ভাবতেই থাকে, উল্টো পাল্টা ভাবনা চিন্তা। যদিও সেগুলো সঠিক হলে দেখে গপুকে। ওই দেখো আমার গপুর সঙ্গে ঘুম করছে, বা ঘুমের সময় ডিস্টার্ব করে না, কি সুন্দর করে ঘুম করছে। চল আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।